বাংলাদেশ যদি ভারতের এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করে কবজি কেটে নেব। বাংলাদেশকে চরম হুঁশিয়ারি দিয়েছে ফুরফুরা শরীফের পেশাদা তহা সিদ্দিকী। শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশ ভারতের দিকে আঙুল তুললে আঙুল কেটে নেবার হুঁশিয়ারি দিয়েছে পেশাদা তহা সিদ্দিকী। পাকিস্তান আর বাংলাদেশ হাত মিলিয়ে যদি ভারতবর্ষকে কবজা করার চেষ্টা করে, সেই দিন ফুরিয়েছে। অর্থাৎ দু দেশেরই দু দলেরই লোকজন, অর্থাৎ সংখ্যাগুরু এবং সংখ্যালঘু দুই ধরনের দুই দলেরই লোকজন যেন শান্তিপূর্ণভাবে বসবাস করে, এটাই কিন্তু কাম্য। বলছি, যে পরিস্থিতি বাংলাদেশে চলছে সেটাকে হাতিয়ার করে বাংলার সম্প্রীতি কোথাও নষ্ট করার চেষ্টা চলছে, চক্রান্ত চলছে। অবশ্যই অবশ্যই চলছে। দেখেন, কোনো দেশের সংখ্যালঘুরা তারা বিপদে থাকবে, এটা সংখ্যাগুরুদের কাম্য নেই। সে বাংলাদেশ হোক আর ভারতবর্ষ হোক আর যে কোনো দেশ হোক, বাংলাদেশের আমরা দুরকম খবর পাচ্ছি। একদল হিন্দু ভাইয়েরা বলছে আমরা বাংলাদেশের শান্তির সঙ্গে আছি, আমাদের বাংলাদেশের মন্দিরের প্রতি আঘাত হয়নি, আমাদের প্রতি আঘাত হয়নি। আবার একদল হিন্দু ভাইয়েরা বলছে আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এটা কতটা সত্যি কতটা মিথ্যা এটা আমরা জানি না। তবে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যদি অত্যাচার করা হয়, জুলুম করা হয়, তাদের মন্দিরের প্রতি যদি আঘাত করা হয়, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার জুলুম, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে আমার ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে বলবো, কিছু গদি মিডিয়া আছে, কিছু অসচ্চরিত রাজনীতির নেতা আছে, বাংলাদেশের ইস্যুটাকে নিয়ে তারা ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে। সেটা আমাদের ব্যর্থ করতে হবে। বাংলাদেশকে সামনে রেখে কিছু অসচ্চরিত রাজনীতির নেতা নেত্রী আছে, তারা নিজেদের ভোট ব্যাংক করার চেষ্টা করছে। সে থেকে আমাদের সাবধান থাকতে হবে। কারণ বাংলাদেশের যদি একটা সংখ্যাগুরু বলবো না, যদি কেউ কারো মন্দিরে আঘাত দেয়, মসজিদে আঘাত দেয়, সেটা আমরা কোনোদিন তা সাপোর্ট করতে পারি না। ঠিক ভারতবর্ষে যদি কোনো মন্দির মসজিদে আঘাত আসে, এটাও আমরা সাপোর্ট করতে পারি না। আমরা মানুষ হিসাবে, অতএব আমাদের মানুষ হিসাবে আমাদের কাজ হচ্ছে যে হিন্দু মুসলমানের মধ্যে আমাদের সম্প্রীতিটা বজায় রাখা। কোথাও কি মনে হচ্ছে দুদিক থেকেই উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে? কারণ দেখা যাচ্ছে যে ওপার থেকে বলা হচ্ছে যে নাকি ভারত নাকি চট্টগ্রাম দখল করে নেবে, আবার বাংলাদেশ থেকে হুমকি দেওয়া হচ্ছে যে কলকাতা দখল করে নেবে। এই যে ব্যাপারগুলো, এগুলো কি রাজনৈতিক গিমিক, না এর পেছনে অন্য কোনো অবস্থা? অবশ্যই রাজনৈতিক গিমিক। দেখেন, শুনছিলাম যে বাংলাদেশ নাকি বলছে কলকাতাকে দখল করে নেবে, আর কি ত্রিপুরাকে, আর হ্যাঁ উড়িষ্যাকে দখল করে নেবে। আর আমরা মমতা ব্যানার্জি বলেছে যে আমরা ললিপপ চুষবো। বাংলাদেশ শুধু নয়, যে কোনো দেশ ভারতবর্ষের এক মুঠো মাটি যদি নিবার চিন্তা ভাবনা করে, এক মুঠো তার কবজি কেটে নেবো আমরা। তাহলে ভারতবর্ষের মাটির মূল্য আছে। আমি বলবো না অন্য দেশের মাটির মূল্য নাই, আমি বলবো না। অতএব তোমরা তোমাদের দেশকে নিয়ে শান্তির সঙ্গে থাকো, আমরা আমাদের দেশকে নিয়ে আমরা শান্তির সঙ্গে থাকি। যদি কেউ মনে করে যে পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে নিয়ে আমরা ভারতবর্ষকে চমকানোর দিন চলে গেছে। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সবসময় চাইব বাংলাদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে থাক। আমি একটা ধর্মগুরু হয়ে চাইব তারা সুখে থাকুক, আর আমি ধর্মগুরু হয়ে চাইব যে ভারতবর্ষের সংখ্যাগুরুরা আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি। এই আমাদের সুখ শান্তি
আমাদের যে ঐক্য, বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আমাদের যে ঐক্যটা যে আছে, কিছু অসৎ চরিত্রর রাজনীতির নেতা, কিছু অসৎ চরিত্রর ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এটাকে উত্তেজিত করে দিয়ে আমাদের মধ্যে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছে, অতএব পারবে না। কোথাও কি এখনো পর্যন্ত বাংলায় সেভাবে পা দেয়নি, ফাঁদে পা দেয়নি, মানে যেভাবে বাংলাদেশ থেকে উস্কানিমূলক বক্তব্য আসছে, বাংলার যে পরিস্থিতি এখনো ফাঁদে পা দেয়নি, কোনো রকম সম্প্রীতি নষ্ট হয়নি। কি বার্তা দেবেন যাতে করে দেখেন, শুধু বাংলাদেশ থেকে উস্কানিমূলক বক্তব্য রাখছে, এটা আমি এটা শুধু মানবো না। আমার ইন্ডিয়া থেকেও উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। অতএব যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বাংলাদেশের বলুন আর আমার ইন্ডিয়ার বলুন, তারা কিন্তু আমার ইন্ডিয়া থেকে যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তারা ইন্ডিয়ার ভালো চাইনে, আর যারা বাংলাদেশের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে তারা বাংলাদেশের ভালো চাইনে। কেন? এরা হচ্ছে ফেতি মার্কা, এরা হচ্ছে ফেতি মার্কা। আমাদের লক্ষ্য আছে আমাদের ভারতবর্ষের সরকার কি করবে, আমাদের ভারতবর্ষের সরকার কি করবে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। আমরা যেহেতু আমরা পশ্চিমবাংলার আমরা মানুষ, আমরা অভিভাবক, আমাদের অভিভাবিকা মমতা ব্যানার্জি উনি কী করছেন আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আর দুটো ফচকে বাংলাদেশের চ্যাংটা লাফাবে, আমাদের ভারতবর্ষের দুটো চ্যাংটা লাফাবে, তাদের কথা শুনে আমরা ভাই দ্বন্দ্ব করবো, এটা ঠিক নয়। বার্তা কি দেবেন বাংলা মানুষ? আমি বাংলার মানুষের কাছে বার্তা দেবো, আমি আগে মুসলমান এই পরিচয়টা আমার আগে নয়, আপনি হিন্দু এই পরিচয়টা আপনার আগে হওয়া উচিত নয়। আমি আমার বাংলার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে, হিন্দু মুসলমান শিখ ইসাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে করহাত জোর করে বলছি, যদি যদি না আপনারা খুশি হন, আমি একটা ধর্মগুরু হয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রীদের পাল্লায় পড়ে আর কিছু গদি মিডিয়া আছে তাদের পাল্লায় পড়ে আমরা ভাইয়া যেন দ্বন্দ্ব না করি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মুখ্যমন্ত্রী কালকে বিধানসভায় একটা ভালো বক্তব্য দিয়েছেন, বার্তাও দিয়েছেন, কড়া জবাব যেটাকে বলে, যেখানে ওখানকার বিএনপি নেতা যে বক্তব্য দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে একটা কড়া জবাব মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং এটাকে সবাই সাধুবাদ দিচ্ছেন, মানে সব দলমত নির্বিশেষে। আপনি এটাই কি বক্তব্য দিয়েছেন? বসে থাকবো না, যদি বাংলার দিকে তাকায় বসে থাকবো না। মুখ্যমন্ত্রী শোনেন, আজকে যারা বড় বড় কথা বলছে, আমি আপনাদের বলছি, যদি ভারতের প্রতি কোনো রকমের আঁচ আসে, আমরা কি জিনিস, যে দেশ আমাদের মধ্যে আঙুল তুলবে, আমরা কি জিনিস তৎক্ষণে তাদের বুঝিয়ে দেবো। ললিপপের জায়গায় কি বলবো? ললিপপ নয়, আমরা বুঝিয়ে দেবো, জবাব দেবো। যে দেশ আমাদের দিকে আঙুল তুলবে, লাল চোখ দেখালে আমরাও কম নয়। আমরা 130 কোটি মুসলমান এই ভারতবাসী, আমরা বসে নয়, আমরা অপেক্ষা করছি, আমরা দেখছি আমাদের দেশের যারা নেতা আছে, কেন্দ্রীয় সরকার কি বলছে, আমাদের রাজ্য সরকার কি বলছে, আমরা তো তাদের উপর কথা বলতে পারি না, তবে একটা কথা আমি বলতে পারি, ভারতের দিকে যদি কেউ আঙুল তোলে তারা আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, যে কোনো দেশ। পাল্টা বিএনপি নেতাও আবার মুখ্যমন্ত্রী বক্তব্যকে কটাক্ষ করেছেন, বলেছেন চট্টগ্রাম দখল করতে হলে আমরা আমলকি চুষবো। দেখেন, চট্টগ্রাম দখল করতে যাব আমরা, এটা যারা বলছে এটা তো কোনো নেতা বলছে না, ফচকেরা বলছে। আর কলকাতা দখল করব, এটা তো কোনো রাজনীতির নেতা বলছে না, ফচকেরা বলছে। এই ফচকেদের কথা শুনে আমাদের লাফালাফি করা ঠিক হবে না। দুই দেশের মধ্যে যারা উস্কানিমূলক মন্তব্য করছে তারা কখনো দেশের ভালো চাইছে না, যারা উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে তাদের কথায় আমরা পাত্তা দিচ্ছি না। আমরা দেশের ও বাংলার সরকারের দিকে তাকিয়ে রয়েছি। বাংলার মানুষের কাছে একটাই বার্তা, আগে ধর্মের পরিচয় না দেখে অসৎ চরিত্রের
রাজনৈতিক নেতাদের পাল্লা পড়ে ভাই ভাই সম্পর্ক যেন নষ্ট না হয়, এমনটাই কিন্তু তিনি আবেদন করজোড়ে আবেদন করছে বাংলার মানুষের কাছে তথা দেশের মানুষের কাছে। আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনে নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।